নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পটলের একদম নিরামিষ ও দুর্দান্ত স্বাদের একটা ফাটাফাটি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। যে রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে, আর গরম ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইসের সাথে খেতে এই রেসিপিটা দুর্দান্ত লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানানো হয়। পটল দিয়ে নতুন ধরনের রেসিপিটা বানানোর জন্য এখানে 14টা পটলকে একটু করে খোসা রেখে একটা বটির সাহায্যে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপরে পটলগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই পটলের সাইডের অংশগুলো একটা ছুরির সাহায্যে একটু করে কেটে নিচ্ছি। মাঝের অংশটা রেখে সাইডের অংশগুলো একটু করে কেটে নিচ্ছি। এখানে যেহেতু আমি কচি পটল ব্যবহার করেছি, তার জন্য মাঝের অংশটা এখানে আমি কাটিনি, সাইডের অংশগুলো একটু করে কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত সাইডের অংশগুলো কেটে নিয়ে আবারও দেখাচ্ছি। একটা ছুরির সাহায্যে পটলের দুটো সাইড একটু করে কেটে নিয়ে পটলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার এই লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত পটলগুলো লবণ ও হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই পটলটা রেস্টের জন্য 10 মিনিট রেখে দিচ্ছি। আর ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কা গুঁড়ো। তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী লঙ্কা গুঁড়োটা কম বেশি করে নিতে পারো। দিয়ে দিলাম কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা একদমই অপশনাল, তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হিং। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি, হিংটা পেঁয়াজ রসুনের ডাস্ট হিসাবে কাজ করে বলে এখানে হিংটা ব্যবহার করেছি। তোমাদের যদি হিঙের গন্ধটা নিতে অসুবিধা হয় তাহলে পরে হিংটা না দিলেও হবে। এবার সমস্ত উপকরণ জল দিয়ে খুব ভালোভাবে গুলে নিয়েছি। মশলাটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ মুগের ডাল। এবার এই মুগের ডালটাকে শুকনো কড়াইয়ে নেড়েচেড়ে ভেজে নেব। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে মুগের ডালটা বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি। মুগের ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে মুগের ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া মুগের ডালটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর ডালটা গরম থাকা অবস্থায় ডালের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। জলটা দিয়ে মুগের ডালটা বেশ কিছুক্ষণ ধরে ভিজতে দেব। ডালটা ভিজতে থাক আর ততক্ষণে পটলগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই পটলগুলোকে তেলের মধ্যে নেড়ে চেড়ে লাল লাল করে একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, একটু হালকা লাল করে পটলগুলোকে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব। সমস্ত পটলগুলোকে ঠিক এইভাবে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার এই পটলগুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত পটলগুলোকে তেল থেকে তুলে নিয়েছি। আর পটলগুলো কীরকম ভেজেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক হালকা একটু লাল করে ভেজে নিয়েছি। এবার এই পটল ভাজার তেলেই ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতাকে ছিঁড়ে, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ, এলাচটাকে ফাটিয়ে নিয়েছি, দিয়েছি দুটো লবঙ্গ আর দিচ্ছি দুটো দারচিনি। সমস্ত ফোড়নটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা লোতে রেখে ফোড়নটাকে 15 সেকেন্ড মতো ভেজে নেব। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা বাটা। আর এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে বেটে নিয়েছি, দিয়ে দিলাম টমেটো বাটা। এবার এই গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে টমেটো আদা বাটাটাকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। টমেটো ও আদা বাটাটাকে মিনিট 2 মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। টমেটো আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে গুলে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। সমস্ত মশলাটা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সমস্ত মশলা আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলা 4 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে তখন মশলাটা জানতে হবে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব মুগের ডাল। মুগের ডালটাকে জল থেকে এইভাবে ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি। সমস্ত মুগের ডাল দিয়ে দিলাম। এবার ওই মুগের ডালটা মশলার সাথে আবারও মিনিট 2 মতো ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে মুগের ডালটা 2 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা পটলগুলো। সমস্ত পটলগুলো দিয়ে সমস্ত মশলার সাথে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল।
এখানে আমি 1 গ্লাসের একটু বেশি জল ব্যবহার করেছি। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে মুগের ডালটাকে সিদ্ধ করে নেব। 12 মিনিট পর ঢাকা চাপাটা খুলে নিলাম। এখানে মুগের ডালটা আমার সিদ্ধ হতে সময় লেগেছে 12 মিনিট। আর এই 12 মিনিট মুগের ডালটা সিদ্ধ করার ফাঁকে কিন্তু মুগের ডালের ঢাকা চাপাটা খুলে দুবার মুগের ডালটা নেড়েচেড়ে দিয়েছিলাম। মুগের ডালটা ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। দেখো মুগের ডালটা ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এখানে আমার 12 মিনিট সময় লেগেছে, তোমাদের কিন্তু ডালটা সিদ্ধ হতে সময় কম বেশিও লাগতে পারে। এবার এই ডালের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ লিকুইড দুধ আর 3টে পাকা লঙ্কা। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি, তোমরা চাইলে গুঁড়ো দুধও জলে গুলে ব্যবহার করতে পারো। দুধ ও লঙ্কাটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্নায় চিনিটা ব্যবহার করলে নিরামিষ রান্নার স্বাদটা খুব ভালো আসে। চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা চাপা দিয়ে এটাকে আবারও 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। আর এই 4 মিনিট রান্না করার ফাঁকে আমি ঢাকা চাপাটা খুলে কিন্তু সমস্ত উপকরণ দুবার নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই নেড়েচেড়ে দুবার দিতে হবে, নাহলে পরে মুগের ডাল আছে তলাতে ধরে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার ঘি ও গরম মশলাটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে পটলের এই নতুন রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। পটলের রেসিপিটা পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন